রাখি বন্ধন উপলক্ষে হাওড়ার চ্যাটার্জি হাটে আয়োজিত উৎসবে যোগ দিলেন তৃণমূল নেতা ও হাওড়া জেলা পরিষদের মেন্টর রাজীব বন্দ্যোপাধ্যায়। বিপুল সংখ্যক মহিলার কাছ থেকে রাখি গ্রহণের পর তিনি উপস্থিত জনতার মধ্যে জিলাপি, সিঙ্গাড়া ও লাড্ডু বিতরণ করেন। বিজেপির সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে রাজীব বলেন, বিজেপি আমাদের কি খাবো, কি পরবো, কিভাবে চলবো সব চাপিয়ে দিতে চায়। এটা বাংলায় চলবে না। সিঙ্গাড়া, জিলিপি আমাদের সংস্কৃতির অংশ, তাই আজ তা বিতরণ করেছি। তিনি দাবি করেন, এখানকার বিজেপি নেতৃত্ব নিজেরাও আগে এসব খেতেন, অথচ এখন তা নিষিদ্ধের মতো আচরণ করছেন। আগামীকাল আরজিকর হাসপাতাল ঘটনার বার্ষিকী উপলক্ষে বিজেপির নবান্ন অভিযান প্রসঙ্গে রাজীবের মন্তব্য, এটা ন্যায় বিচারের আন্দোলন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে আক্রমণের পরিকল্পনা। তিনি বলেন, মামলার প্রধান অভিযুক্তকে রাজ্য সরকার দ্রুত গ্রেপ্তার করেছে, কিন্তু সিবিআই এখনো বড় কোনো অগ্রগতি দেখাতে পারেনি। বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি তকমা দেওয়ার প্রবণতার বিরোধিতা করে রাজীব জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির স্বার্থে লড়ছেন, আমরাও তার পাশে আছি। রাখি বন্ধন উৎসব সম্পর্কে তিনি বলেন, পঞ্জিকা অনুযায়ী আজ দুপুর থেকে আগামীকাল বিকেল পর্যন্ত উৎসব চলবে, তাই 2 দিনই আমরা উদযাপন করব। রাখি বন্ধন উপলক্ষে হাওড়ার চ্যাটার্জি হাটে আয়োজিত উৎসবে যোগ দিলেন তৃণমূল নেতা ও হাওড়া জেলা পরিষদের মেন্টর রাজীব বন্দ্যোপাধ্যায়। বিপুল সংখ্যক মহিলার কাছ থেকে রাখি গ্রহণের পর তিনি উপস্থিত জনতার মধ্যে জিলাপি, সিঙ্গাড়া ও লাড্ডু বিতরণ করেন। বিজেপির সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে রাজীব বলেন, বিজেপি আমাদের কি খাবো, কি পরবো, কিভাবে চলবো সব চাপিয়ে দিতে চায়। এটা বাংলায় চলবে না। দেখুন, আমরা একটা জিনিস মনে করি, প্রথমেই আজকে হচ্ছে আপনারা জানেন কবিগুরুর প্রয়াণ দিবস, এবং সেই সঙ্গে সঙ্গে অলরেডি রাখির যে শুভ সময়টা, অর্থাৎ আজ থেকে কাল অবধি সেই সময় শুরু হয়েছে, এবং আমার সব দিদিরা, বোনেরা তারা আজকে উদ্যোগ নিয়েছে যে আজকে একটা রাখি বন্ধন উৎসব আমরা এখানে করব। যদিও জায়গাটা খুব ছোট, আমাদের মানে যা সংখ্যায় আমাদের ভাই বোনেরা এসছে, আমাদের উদ্দেশ্য একটাই, যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ জুড়ে কে কি ধর্ম পালন করবে, কে কি আচার পালন করবে, কে কি খাবে, কে কি পড়বে, তার উপরেও যেন একটা বিধিনিষেধ আরোপ করছে। এ জিনিস আমরা কখনো দেখিনি। আজকে মানুষ তার নিজের অধিকার রয়েছে, সে কিভাবে তার খাওয়া দাওয়া ঠিক করবে, তার পোশাক আশাক ঠিক করবে, কিভাবে সে তার চলাফেরা, তার ধর্ম, সবকিছু তার নিজস্ব স্বাধীনতার ব্যাপার। কিন্তু আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে, এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন যে বাংলা এবং বাঙালিদের উপরে বিশেষ করে যেন একটা অত্যাচার নেমে এসছে। বাংলা ভাষায় কথা হলে অদ্ভুত, বলছে বাংলাদেশি ভাষা, এ আবার কি? সুতরাং এই ধরনের যে সংস্কৃতি যারা আমদানি করেছে, এবং আপনারা দেখেছেন বিগত দিনে দিল্লিতেও মাছের ব্যবসা বন্ধ করছে, কেউ বলছে সিঙ্গাড়া জিলিপি খাবেন না। এবং আমার আশ্চর্য লাগছে, বাঙালি এইখানকার থেকে নির্বাচিত, বাংলা থেকে নির্বাচিত ভারতীয় জনতা পার্টির প্রতিমন্ত্রী, তার অফিসে আজকে কাগজে দেখলাম তার অফিসে আগে সিঙ্গাড়া জিলিপি খাওয়া হতো, সেই সিঙ্গাড়া জিলিপিও কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা বারণ করে দিয়েছে যে সিঙ্গাড়া জিলিপি আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে নয়। কিন্তু আমরা বাঙালিরা সিঙ্গাড়া জিলিপি খেয়েই অভ্যস্ত, তাই আজকে আমরাও ঠিক করেছি যে রাখির দিনে আমার ভাই বোনেদেরকে এই সিঙ্গাড়া জিলিপি খাও, কারণ আমরা মনে করি যে বাংলা এখনো তাদের নিজেদের, আমরা গর্ব অনুভব করি বাংলা হিসাবে, বাঙালি হিসাবে। সুতরাং যারা এই ধরনের কাজ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ধিক্কার জানাই, এবং এই আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি আমরা চালিয়ে যাব। সিঙ্গাড়া জিলিপিও থাকবে, স্বাধীনভাবে আমরা নিজেরাই ঠিক করব আমরা কিভাবে চলবো, কারোর কথাই না। আমি জানি না, সে তো বাংলায় আমরা থাকি, আমরা যদি বাংলাকে জয় বাংলা বলি, আমি জানি না কোথা থেকে সে আমদানি করেছে। আজকে আমাদের আজকে বাংলায় আমরা গর্ব করি বাঙালি হিসাবে, সুতরাং আমরা বাংলায় থাকি, আমরা জয় বাংলা বলতেই পারি। এটা কোথা থেকে কে নিয়েছে, কে বলছে, তার সাথে আমাদের কিছু এসে যায়। আমরা বাংলায় বাস করি, আমরা জয় বাংলা বলতে পারি। আমরা ভারতবর্ষে বাস করি, আমরা জয় ভারত বলবো, কেন বলবো? তাতে কি এসে গেছে? আইএসএফ এর সে নতুন উঠেছে এখন বাজারে, এখন নতুন কেউ একটা বিধায়ক হলে অনেক কথা তাকে বলতে হবে, সে বলছে। আলটিমেটলি সে বিজেপির হয়েই কাজ করছে। আমি মনে করি আইএসএফ বিজেপির বি টিম।